সকাল থেকে আজকে মনটা ভীষণ খারাপ, কারণ আজকে প্রিয়জন সবাইকে ছেড়ে চলে আসতে হবে। দেখতে দেখতে ঈদের ছুটিও শেষ হয়ে গেল, এখন বাড়ি ফেরার পালা। যদি এমন হতো বাড়িতে থেকে সবকিছু করা যাবে তাহলে কতই না ভালো হতো, তাই না? তাহলে আর এই বাড়ি ছেড়ে যেতে হতো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল উঠেই দেখি জামাইয়ের মনটা অনেক বেশি খারাপ, কারণ সে সবসময় যাওয়ার আগে মনটা খারাপ করে থাকে। আর তার সাথে আমারও অনেক বেশি মন খারাপ হয়, যেহেতু এসে অনেকদিন থাকতে থাকতে তখন আর কাউকে ছেড়ে দিতে ইচ্ছা করে না। তবে যেটা নিয়ম, আসলে আমরা চাইলেও কিন্তু কোনো কিছুই করতে পারি না, মনের বিরুদ্ধে গিয়েই চলে আসতে হবে। সকাল সকাল উঠে এখান থেকে কাঁঠাল পেড়ে নিচ্ছিল, কারণ কাঁঠালগুলো আমরা নিয়ে যাব, যার কারণে এখানে সুন্দর করে দেখে দেখে বেছে বেছে কাঁঠালগুলো নিয়ে নিচ্ছিলাম। আর এই ছোট ছোট কাঁঠালগুলো আমার আম্মু অনেক বেশি খেতে পছন্দ করে, এজন্য ছোট ছোট কাঁঠালগুলো আমরা নিচ্ছিলাম। কিন্তু আমি একটা জিনিস দেখে অনেক বেশি অবাক হয়েছি, আসলে কাঁঠাল গাছে মাশাআল্লাহ দিলে অনেকগুলা কাঁঠাল আসছে। যাই হোক, সবাই মাশাআল্লাহ বললেন। আল্লাহর রহমত, আল্লাহর দেওয়া নিয়ামত। গাছের জিনিস খাওয়ার একটা শান্তি অন্যরকম, কিনে খাওয়ার মধ্যে কিন্তু ওইরকম শান্তি পাওয়া যায় না। তো যাই হোক, আমি সকাল সকাল উঠে রেডি হয়ে নিছি। বাহিরে যেহেতু অনেক বেশি গরম, আজকে একটা সানি ওয়েদার ছিল, প্রচুর গরম ছিল। এই গরমের মধ্যে আমি ভাবতেছিলাম কিভাবে যে যাব। তো যাই হোক, নর্মালি রেডি হয়ে সবকিছু রেডি করে নিয়ে বের হয়ে পড়লাম। ভ্যানে উঠে এখন চলে যাব আমরা লঞ্চ ঘাটে, যেহেতু আমরা নদীপথ দিয়ে যাব, কারণ রাস্তায় প্রচুর পরিমাণে নাকি জ্যাম হচ্ছে, যার কারণে আমরা নদী হয়েই যাব। এদিকে আমার জামাই ভ্যানে উঠে বারবার পিছে তাকাচ্ছিল, আসলে খুব কষ্টের একটা বিষয়। আচ্ছা, আমাদের মতো আপনাদের কার কার হয় যে ছেড়ে আসার সময় এতটা বেশি খারাপ লাগে? আমার মনে হয় যারা পরিবার ছেড়ে, বাবা মা ছেড়ে দূরে থাকে, তাদের সবারই এরকম একটা খারাপ লাগে। আসার সময় যেরকম একটা শান্তি লাগে, যাওয়ার সময় ঠিক ওই পরিমাণে খারাপ লাগে। তারপরে যেতে যেতে এই রাস্তায় এত পরিমাণে জ্যাম হয়েছিল, মানে কি বলবো, জ্যাম দেখে আমারই মাথা ঘুরতেছিল। যাই হোক, জ্যাম ঠেলে চলে আসছি একদম লঞ্চ ঘাটে। লঞ্চের মধ্যেও অনেক বেশি মানুষ হওয়ার কারণে প্রচুর পরিমাণে গরম লাগতেছিল, তাই আমি একটু সামনের দিকে এসে বাতাস খাচ্ছিলাম। তবে বাহিরে তো আর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবো না। দেন আমি ভিতরে গিয়ে বসি, আর আমার জামাই বাহিরের সাইডটাতে বসেছিল। যেমন রোদ ছিল তেমন গরমও ছিল, কিন্তু এই যে ওয়েদারটা দেখেন কি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। এই সিনটা দেখে আমার পুরো আত্মা শান্তি হয়ে যাচ্ছিল। কি যে সুন্দর, কি যে স্নিগ্ধ একটা বাতাস আসতেছিল, সত্যি কথা অনেক বেশি সুন্দর ছিল। দেন সোজা চলে আসে আম্মুর বাসায়। আসলে নেক্সট ডে আর কোনো লিভ নিতে পারি নাই, প্রচুর গরম আর রাস্তায় প্রচুর ভিড় হওয়ার কারণে। এদিকে বাসায় এসে দেখে আম্মু অনেক মজার মজার রান্না করতেছে, গরুর মাংস, দেন কলিজা দিয়ে ডাউল ভুনা, পোলাও, এই টাইপের খাবার রান্না করতেছিল। দেন আমি সোজা চলে যাই গোসলে। আজকে আম্মুর হাতের খাবার খাবো। সত্যি কথা বলতে মায়ের হাতের খাবার তো অমৃত অমৃত, সবসময় আমার কাছে বেশি ভালো লাগে আম্মুর হাতের খাবার। আর এই তো দেখেন গরুর মাংসের লুকটা জাস্ট ওয়াও ছিল। তাহলে সবাই থাকেন, আমি এখন খাই। আজকের মধ্যে বিদায় নাই, দেখতে দেখতে একদমই শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।